জেশ-ই মোহাম্মদের ঘটনা তো আপনাদের শোনালাম, কিন্তু লস্কর-ই তৈবা কি করছে? লস্কর-ই তৈবার জঙ্গি দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কর্ণাটকে একটি জেল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন পুলিশ বেঙ্গালুরু শহরে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর ষড়যন্ত্র করছিল বলে খবর। ধৃতদের অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, 2টি ওয়াকি টকি সহ ডিজিটাল ডিভাইস উদ্ধার করেছে এনআইএ। লস্কর-ই তৈবার জেল কেন্দ্রিক জঙ্গি চক্র ফাঁস করল এনআইএ। কর্ণাটকের জেল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া হচ্ছিল। সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অপরাধে 3 জনকে গ্রেফতার করল পুলিশ। জেলের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার নাগরাজ, সিটি আর্মড রিজার্ভ পুলিশের এএসআই চাঁদ পাশা, পলাতক জঙ্গি জুনাইদ আহমেদের মা আনিস ফাতিমা। অভিযোগ, জেলবন্দি কুখ্যাত জঙ্গি তাডিয়ান দাভিদে নাসিরের নির্দেশে এই 3 জন সক্রিয়ভাবে কাজ করত। ডাক্তার নাগরাজ নাসিরকে মোবাইল ও অন্যান্য যোগাযোগ সরঞ্জাম পাচার করত, আর চাঁদ পাশা নাসিরের আদালতে হাজিরার গোপন তথ্য পাচার করত আর বিনিময়ে টাকা পেত। আনিস ফাতিমা তার ছেলে জুনাইদের কাছে নাসিরের বার্তা পৌঁছে দিত। 2023-এ হায়দ্রাবাদে এক সন্ত্রাস দমন অভিযান চলে। কোডিগেহাল্লি থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়। এরপরই প্রিজন র্যাডিক্যালাইজেশন নেটওয়ার্কের হদিশ মেলে। এনআই জানিয়েছে, তল্লাশিতে ডিজিটাল ডিভাইস, নগদ অর্থ, সোনা ও অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, জেলের ভিতর থেকেই জঙ্গিরা দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসের ছক ছিল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।